আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। কথাটা শোনাই হয়তো বুঝতে পারছো আমার একটু শরীরটা খারাপ, খুবই ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর এসব হচ্ছে, যার জন্য একটু কি বলবো, শরীরটা অসুস্থ থাকলে যা হয়, কাজে মন লাগছে না, ভালো লাগছে না, সকাল সকাল উঠতে পারছি না, সবই আর কি সমস্যা। বাড়িতে শুধুমাত্র আমার নয়, আমাদের বাড়িতে সকলেরই কিন্তু শরীর খারাপ। দেখতেই পাচ্ছ কত হাঁচি হচ্ছে, হাঁচি হয়ে হয়ে সব কিছু পেট পেট পিঠ পাঁজর সব ব্যথা হয়ে যাচ্ছে, এত শরীর অসুস্থ। আর হয়তো অনেকেরই আমার মতো যাদের শরীর সর্দি জ্বর হয়েছে তাদের এরকমই হাঁচি হচ্ছে। আবার আমার একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে জানো তো, মানে যদি একবার হাঁচি শুরু হয় কোনো মতেই আর বন্ধ হবে না। একসঙ্গে হয়তো 20টা 40টা হাঁচি একসঙ্গে হয়তো হয়েই যাবে, এরকম হয়ে থাকে আমার। তো সকালেই শুরু হয়ে গেছিলো এরকম ধরনের হাঁচি, তো এখন একটু কম হয়েছে, তারপরেও কিন্তু আমার হাঁচিটা অল্প অল্প হচ্ছে। আর এই ওয়েদারে কিন্তু সকলেরই সর্দি জ্বর হচ্ছে, তাই তোমরা সকলেই একটু সাবধানে থাকবে আর সুস্থ থাকবে, এটাই তোমাদের কাছে আমি চাইছি। কারণ আল্লাহর কাছে দোয়া করছি তোমরা ভালো থাকো, যারা যারা আমার ভিডিও দেখছো আল্লাহ যেন সকলেইকেই যেন ভালো রাখেন। ওয়েদার এতটাই খারাপ, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু শরীর খারাপ। আমার ছেলেটার তো জ্বর 3বার ঘুরিয়ে ঘুরিয়ে হলো। তো কাল রাত্রে খুবই অসুস্থ, খুবই বুকের যন্ত্রণা হয়েছে, আর এত সর্দি করেছে, নাক দিয়ে পুরো সরিষার তেলের মতো হলুদ এরকম শিকিন আসছে, কাশলে উঠে আসছে এরকম। তো আমার বেশ কিছুদিন ধরে গলা ব্যথা যাচ্ছিলো, তারপরে কিন্তু সর্দিটা জোরদার লেগেছে। এখন আমি ঘরের জানালা খুলিনি, বুঝতেই পারছো সকালবেলা হয়েছে, কিন্তু ঠান্ডা ওয়েদার বলে জানালা খুলিনি, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর এখন আমি ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু চাদরটা আমার টান টান করা আছে তাই আমার কোনো অসুবিধা নেই। তো এখন আমি চলে এসেছি সবজি কাটতে। লাইটটা জ্বালতে হলো কারণ বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর একটু মেঘলা ওয়েদার, অন্ধকার হয়ে আছে এখানটা, তাই জন্য লাইটটা জ্বেলেই বসে পড়লাম ভালো করে সবজিগুলোকে কেটে নিতে। একটা জিনিস জানো তো, আমরা দুনিয়াতে বেঁচে আছি এইটুকুই শুধুমাত্র, কিন্তু এর পরে যখন আমরা মরে যাব, আমরা বেঁচে থাকাকালীন সব কিছুই আমার আমার, এটা আমার, ওটা আমার, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা কিন্তু করেই থাকি। মৃত্যুর পর কিন্তু আমরা সেগুলো নিয়েও যাই না, আর সেগুলো কি হবে সেটাও ভাবি না। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেব, তোমরা হয়তো আমার শুনেছো, আমি আগের ভিডিওতে দেখেছো যে আমি কালকে গিয়েছিলাম এক জায়গায়। তো সেখানে যাওয়ার পরে কিন্তু যেহেতু দোকানটা খোলেনি, আমার এখানে একটা জুতোর দোকানে সেল দিচ্ছিল, সেখানে দোকান খোলেনি, তাই আমি চলে এসেছিলাম। আজকে যেহেতু আবার শুনলাম খুলবে, তো যাওয়ার এখনও পর্যন্ত কিছু ভেবে উঠতে পারছি না, যদি সম্ভব হয় তো যাব। এদিকে আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি, আর তোমাদেরকে ওই যে জুতোর দোকানে সেল দেওয়ার ব্যাপারটা আমি তোমাদেরকে ভেঙে ভালো করে বলছি, তোমরা বুঝতে পারবে যে দুনিয়াতে আমাদের কিচ্ছু নেই, আমার বলে কিছু নেই। আমি তো নিয়ে যেতে পারবো না, তবু আমরা আমার আমার করতে ছাড়ি না। একজন বয়স্ক মানুষ ছিলেন, বয়স্ক বলতে খুবই বয়স্ক নয়, তো একজন মানুষটা, তার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা কিছুই ছিল না, তো ওনারই জুতোর দোকানটা। আর ওনার যে ওয়াইফ ছিলেন, যে আমাদের রিলেটিভের মধ্যেই পড়ে, তো ওনার সে যে রিলেটিভের মধ্যে পড়েন তিনি কিন্তু দ্বিতীয় তার স্ত্রী। আর তার প্রথম স্ত্রী কিন্তু মারা যাবার পরেই কিন্তু অনেক দিন তিনি সংসার করেননি, নিজেই রান্নাবান্না করে খেতেন, তারপরে কিন্তু দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু তারও দ্বিতীয় বিয়েটাও বেশি দিনের জন্য নয়, 2-3 বছরের জন্য, তারপরেই তিনি মারা যান। সেই দোকানটা আজ 2-3 বছর বন্ধ থাকার পরে আজকে ভাইয়েরা যখন ভাগ পেয়েছে, তখন কিন্তু ভাইয়েরা দোকানটা খুলেছে, সেখানেই জুতোর সেল দিচ্ছে। তাই আমরা দুনিয়াতে সবটাই আমার আমার করলেও কিন্তু আমাদের কিছুই নেই। এই যে চলে গেলেন দুনিয়া থেকে, তো ওনার কিছুই তো নিয়ে যেতে পারলেন না। আমরা যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকি ততক্ষণ সবটা আমার আমার আমার, আর আমরা কিভাবে করব, কিভাবে আমরা এর থেকে ভালো হবে, সবটাই কিন্তু আমরা সকলেই, আমি আমি তুমি সবাই কিন্তু এটা করে থাকি। এটা কিন্তু নিয়ম তো দুনিয়ার। কিন্তু যখন এই দুনিয়া থেকে যেতে হয় তখন কিন্তু আমাদেরকে কিছুই নিয়ে যাওয়ার উপায় নেই, সবই ফেলে রেখে দিয়ে চলে যেতে হয়। তবু আমরা চেষ্টা করি আমাদের কি করে ভালো হয় সেই জন্য করার। তো এখন ওনার কেউই নেই, তো ওনার যে স্ত্রী তিনি কিন্তু আছেন, সেই স্ত্রীর যতটুকু পাওনা তাকে দিয়ে কিন্তু ওনার ভাইরা দোকানটা খুলে কিন্তু সমস্ত কিছু সেল দিয়ে দিচ্ছে। আর কম পয়সায় কিন্তু পাওয়া যাচ্ছে ভালো মাল, সেই জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু দোকানটা অর্ধেকটা খুলেছিল, অর্ধেকটা এর আগের দিনকে বলছে নাকি সবাই বেশি বেশি নিয়ে চলে গেছে, কে বুঝতে পারেনি, কে এক পার্টি নিয়ে গেছে, জুতোর আর এক পার্টি রয়েও গেছে, সেই জন্য বললো গোডাউনের মাল আছে, পরের দিনকে 4টের সময় খুলবো। তো আমার তো যাওয়া হয়তো সম্ভব নয়, আমার কেউ নেই যে আমাকে নিয়ে যাবে, তো জানি না, হয়তো যে যদি ভাগ্যে থাকে হয়তো যেয়ে পৌঁছাতে পারবো।
তো এখন আমি রান্নার জোগাড়টা তোমাদের সঙ্গে গল্প করতে করতে করেই ফেললাম, প্রায় হয়েই এসেছে। এদিকে আমি পানি ভরছি আর এদিকে আমি উনুনটা একটু মাত্র ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যার জন্য যে ময়লাগুলো ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আমি এখানেই কিন্তু রান্না করতে এখন বসবো। তো পানিটা নেওয়া হয়ে গেছে আর এখানে হাঁড়িতে চাল দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এখানে হাঁড়িটা কিন্তু একটা ছোট্ট এর মধ্যে রেখে দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, যাতে যখন ধরাবো তখন কোনো রকম অসুবিধা হবে না। তো এখন আমি এখানে যেগুলো আমার হাঁড়ি টাড়ি আছে বা সবজি যেগুলো রান্না করব সেগুলোও কিন্তু এদিকে সরিয়ে রেখে দিয়েছি, যেগুলো হাতের কাছে রাখলে না বারবার উঠতে হয় না। আবার অনেক সময় মনে হয় এটা নিয়ে বসিনি আবার উঠতে হলো, ওটা নিয়ে বসিনি আবার উঠতে হলো, বারবার উঠতেও কিন্তু কষ্ট, ভীষণ বিরক্ত লাগে। মানে ওঠা বসা কোমরের খুব সমস্যা, যার জন্য ওঠা বসা করতে খুব সমস্যা হয়। আর এদিকে দেখো আমি কিছু কাঠ নিয়ে বসলাম, কারণ অল্প কিছু আমার কাঠি রয়েছে, সেই জন্য কাঠ নিলাম। কাঠি আর কাঠ এইগুলো কিন্তু দিয়ে আমি আজকে রান্নাটা সেরে ফেলবো। তো এখন আমার কাছে রান্না করার জন্য যে কাজ সেগুলো করে নিচ্ছি। রান্না করারও যে কাঠি বা দেশলাই দিয়ে যেগুলো যে ধরিয়ে রান্নাটা সারবো, এখানে আমি কিন্তু আগে ছাইটা ভালো করে ভিতরে নেড়ে নিলাম, কারণ ছাইটা যদি এদিক সেদিক হয়ে থাকে কিন্তু ভালো করে ধরবে না, সেই জন্য ছাইটা নেড়ে নিলাম। আমার লাইটারটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আজকে আমি দেশলাই দিয়েই রান্না করব, কারণ লাইটারটা বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছে, দেশলাই দিয়েই চলছে। তবে দেশলাইয়ের যে প্যাকেটটা ছিল সেটা দেখছি শেষ হয়ে গেছে, আবার একটা দেশলাইয়ের প্যাকেট আমাদেরকে দিলেন আমার যে ঠাকুমা আছেন তার ছিলেন, কারণ সে বাড়িতে রেখেছিলেন একটা তার ধূপ ধরানোর জন্য। তো সেইটা দিয়েই কিন্তু আমার এখনকার কাজটা চলে যাবে, পরবর্তীকালে আবার তখন একটা দেশলাই হোক বা লাইটার হোক একটা নিয়ে আসতে হবে। তো আমি এখন এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি। ভালো করে উনুনটা না গরম হওয়া পর্যন্ত কিন্তু উনুনটায় কিন্তু কোনো রকম কাঠি দেওয়া যাবে না। এই ছোট ছোট খড়ের আটিগুলো দিয়ে কিন্তু উনুনটা ধরিয়ে ভালো করে রান্নাটা সারতে হবে। তো আজকে তোমাদেরকে আমি বলি আমি আজকে কী কী রেসিপি করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে আমার হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ভালো করে রান্না কোরমার মতো হবে, আর হবে ঢ্যাঁড়সের ঝাল ঝাল চটচটি হবে, আর দুটো আমার ছেলের জন্য একটা ডিম রাখা আছে, সেটা ডিম করব। আর আমার ঠাকুমার জন্য হবে একটা ছোট্ট 20 টাকা দিয়ে মাছ কিনেছে, সেই মাছটা পেঁয়াজ দিয়ে শুধুমাত্র ঝাল ঝাল করে চচ্চড়ি করে দেবো। এইগুলোই আজকের রেসিপি। তো এইভাবেই রান্না করি। আমাদের যে প্রত্যেক দিনই মাছ মাংস খেতে হবে তার কোনো ব্যাপার নেই, আমাদের এই সবজি টবজি দিয়েও কিন্তু চলে যায়। আমরা প্রত্যেক দিন মাছ মাংস না খেয়েও কিন্তু দিনটা কাটিয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। শরীর অসুস্থ থাকলে না অনেক সময় না খেতে ভালো লাগে না, মুখে রোচে না, মনে হয় একটু ভালো অন্য কিছু হলে খুব ভালো হয়, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম আমাদের এইভাবেই দিনটা কাটাতে হয়। তো শরীর অসুস্থ হোক আর যাই হোক, তাতেই এইভাবেই কিন্তু আমাদের চলে যায়। তো আজকে আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো আমার সকালে রান্নার পর আমি রাতের রান্না কি করছি দেখো, এদিকে ডাল আর এদিকে রান্না করছি পেঁয়াজটাকে আমি লাল করছি। আজকে একটা নতুন আইটেম রান্না করছি, সেটা হচ্ছে শাপলার তরকারি। তো যেটা হচ্ছে শালুক ফুলের ডাঁটাগুলো রান্না করছি। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি। তো আমার শ্বশুরমশাই নাকি এটা নতুন রেসিপি শুনেই কিন্তু নিয়ে এসেছেন। টমেটো আর শালুক ফুলের যে শাপলাগুলো মানে শালুক ফুলের যে ডাঁটাগুলো সেগুলো এখানে রাখা আছে, নুন দিয়ে ভালো করে কষে পানিটা ফেলে দিয়েছি। এবার এটাই কিন্তু আজকে রান্না করব। শালুক ফুলের ডাঁটাগুলো নাকি খেতে খুব সুন্দর, তাই উনি নিয়ে এসেছেন। তো এইটা আদা রসুন দিয়ে ভালো করে বেশ সুন্দর করে রান্না করব এখানে। তো আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।